মণিমালা হালদার প্রোফাইলে আপনাদের সবাইকে স্বাগত। কেমন আছেন বন্ধুরা? আমি খুব ভালো আছি। আজকে যে ব্লগটা দিলাম সেই ব্লগটা দুদিনের ব্লগ, কারণ এর আগের দিন আমি ব্লগটা আপলোড করতে পারিনি, তাই ভাবলাম কিছুটা আগের দিনের ব্লগটাও এর মধ্যে দিয়ে দিই। যাই হোক, সকালবেলায় আজকে শুরুটা ছিল একটু অন্যভাবে। ছেলেকে স্কুলে দিতে গিয়ে জানলাম স্কুলটা বেশিক্ষণ হবে না, সেই জন্য বসে থেকে ওকে নিয়ে চলে আসলাম। আর তার মাঝে গেছিলাম বাজার থেকে কিছু মাছ কিনে এনেছিলাম। বাড়িতে দেখুন এসে দেখছি ঘরের অবস্থা খুবই খারাপ, কারণ আমি আজকে বিছানা তুলে যেতে পারিনি। তো খুব তাড়াতাড়ি করেই এসে আমি বিছানাটা তুললাম। ঘর পরিষ্কার করতে গিয়ে দেখলাম পর্দাটা দারুণ নোংরা হয়েছে, তো সেটা খুলে আজকে কেচে দিলাম। আর একটা অন্য পর্দাও লাগালাম। আর যে পর্দাটা খুললাম ওই পর্দাটা বেশ মোটাও ছিল, কিন্তু নোংরা হয়েছে বলে ওটা খুলে দিলাম। আর একটা পাতলা ধরনের পর্দা, এই পর্দাটা একদম প্রথম থেকেই ছিল, তো পাতলা বলে আমি এটা খুব একটা টাঙাই না। আর যখন ছেলে ঘুমায় তখন ওই মোটা পর্দাটা দিলে ঘরটা বেশ একটু অন্ধকার অন্ধকার হয়, তো সেই জন্য আমি ওটাই ইউজ করি। আর তার সাথে সাথে আমি আমার বিছানার চাদরটাও চেঞ্জ করে দিলাম। এটা বলতে পারেন আমার একটা মেনিয়া। আমি ঠিক 2 দিন হয়ে গেলে সেই চাদরটা ইউজ করতে একদম ভালোবাসি না। মানে আমার মনে হয় কি, নোংরা হোক চাই না হোক, মানে ঘরের মধ্যে একটু চেঞ্জ করে করে বিছানার চাদর পাতবো, এটা আমার খুব ভালো লাগে। তো আমি এই চাদরটা জাস্ট 2 দিন হয়েছে পেতেছি, আবার চেঞ্জ করে আবার আজকে এটা পেতে দিলাম। ঘর গোছানো আমার কমপ্লিট। এবার চলে যাব আমি ফ্রিজ পরিষ্কার করতে। তো অনেক দিন ধরেই ভাবছি যে ফ্রিজটা পরিষ্কার করব, কিন্তু ফ্রিজের মধ্যে কম বেশি জিনিস থাকে বলে আমার ফ্রিজটা পরিষ্কার করা হয়ে ওঠে না। তো আজকে একটু জিনিস কম ছিল, আর কিছু জিনিস আমি ফেলেও দিয়েছি। তো সব মিলিয়ে গুছিয়ে আজকে ফ্রিজটা পরিষ্কার করে নিলাম। আর সত্যি কথা বলতে, রান্না করা বাদ দিয়ে আমার সংসারের সমস্ত কাজ করতে ভাল লাগে। যেমন এই ধরেন না, ঘর পরিষ্কার, ফ্রিজ পরিষ্কার, এমনকি রান্নাঘর পরিষ্কার করতেও আমার খুব ভালো লাগে। আর আমি মনে করি যে রান্না করতে গেলে না, যতটা সময় আমার রান্নার পিছনে দিতে হয়, সেই সময়টায় আমার সংসারের অন্যান্য অনেক কাজ হয়ে যায়। আর সেই জন্যই আমি রান্নাটাকে না খুব একটা করতে চাই না। আর আজকে ফ্রিজ পরিষ্কার করব বলে কোনো কিছু ঠিক করিনি। আর হঠাৎ করেই হয়তো আমি ফ্রিজটা খুলতে গিয়ে দেখলাম ফ্রিজের হাতাটা, মানে যেটা ধরে খুলি হ্যান্ডেলটা, সেটাই হয়তো একটুখানি ময়লা। ফট করে আমি ডিসাইড করলাম যে আজকে আমি ফ্রিজ পরিষ্কার করব। এরকমই হয়, মানে কোনো কিছু প্ল্যান করে রাখি না। আর যদি আমি প্ল্যান করি যে আমি এটা পরিষ্কার করব বা এটা আমি কাচবো, আমার সেটা হবেই না। তো হঠাৎ করেই আমার হয়ে যায়। সেদিনকার বিশালে থেকে আমি সস রাখবো বলে এটা কিনে এনেছি। এটা 2টো ছিল এবং প্রাইসটাও অনেক কম নিয়েছে, কিন্তু দুঃখের বিষয় এর ভিতরে এখনও কিন্তু আমি সস রাখিনি, শুধু কন্টেনারটাই ভিতরে রেখে দিয়েছি, কারণ সসটাও ফুরিয়ে এসছে, বড় কিনবো তারপর রাখবো। তবে আমি মনে করি ফ্রিজের মধ্যে রেড কিছু না রাখলে ফ্রিজটার ভিতরটা জমে না। তো কি সুন্দর কালারফুল লাগছে। আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবেন।